আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, এবার একবার ট্রাই করে দেখুন কাঁচা কলার কাবাব। স্বাদে কিন্তু মাংসের কাবাবের থেকে কোনো অংশে কম না। মাংসের কাবাবকেও হার মানাবে এই কাঁচা কলার টিকা কাবাব। খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ মজার। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো কাবাবের জন্য আমি এখানে প্রথমে 4টে কলা নিয়েছি। কলাগুলোর মুখগুলো কেটে আমি এবার খুব সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন আমি কি পরিমাণে টুকরো করছি, আপনারা চাইলে আরেকটু ছোট বড় করতে পারেন। তো আমি খোসা সহই প্রথমে কলাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কলাগুলোকে পিস পিস করে কেটে নিলাম। এবার একটা প্যানে আমি কলাগুলোকে উঠিয়ে নিব। কলাগুলোকে উঠিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার আধা ঘন্টার জন্য সিদ্ধ করে নেব। কলা বুঝে অনেকটা টাইম হয়তো আপনাদের কম বেশি লাগতে পারে, তো আমার এখানে 25 মিনিটের মতো সময় লেগেছে কলাগুলোকে সিদ্ধ করতে। তো সিদ্ধ করে নিয়ে আসলাম। এবার আমি কলাগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আমি দেখতে পাচ্ছেন কিভাবে কলাগুলোর খোসা ছাড়াচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা কলার খোসা আমি ছাড়িয়ে নিব। কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে ভিতরে কোনো দানা ভাব না থাকে। এটাকে একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে, যাতে কোনো দানা না থাকে, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তাই খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা থেকে 1 টেবিল চামচের মতো মশলা। এখানে চাইলে আপনারা চাট মশলা এবং গরম মশলাও ব্যবহার করতে পারেন, খেতে আরও ভালো লাগবে। তো আমি দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো যতটা ভালো হবে কাবাবের কনসিস্টেন্সিটাও খুব ভালো হবে। তো এটাকে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে বেটে রাখা 1 কাপ মসুরের ডাল। আমি মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি 1 কাপ মসুর ডাল এই কলাগুলোর সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কলাগুলো মেশাতে হবে খুব সময় নিয়ে। এবার মেশানো হয়ে গেলে এটাকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো বেসন, নয়তো এটাকে কাবাবের শেপে দেওয়া যাবে না। তো আমি সেই জন্য এখানে 4 টেবিল চামচ বেসন দিচ্ছি। তো আমি প্রথমে এখানে 4 টেবিলের মতো বেসন দিয়েছিলাম। তো দিয়ে দেখলাম যে আমি এখানে আমার কাবাবের শেপটা এখনও পারফেক্ট আসতেছে না। তো আমি এখানে পরে আরও 2 টেবিল চামচ বেসন দিয়েছি। তো সম্পূর্ণ বেসনটা দিয়ে যখন একটা কাবাবের শেপ তৈরি করা যাবে এই পর্যায়ে নিয়ে আমি হাতটা ক্লিন করে এসে হাতে কিছুটা তেল মেখে নিলাম। এবার এখান থেকে কিছুটা পরিমাণ হাতে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আরেকটা করে দেখাচ্ছি আমি। প্রথমে এখান থেকে কিছুটা অংশ আপনারা হাতের তালুতে নিয়ে গোল গোল করে একটা কাবাবের শেপ দিবেন। এরকম গোল গোল করে যখন কাবাবের শেপ দিবেন তাতেই হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। তো কাবাবগুলো তৈরি করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি কাবাবগুলো দিয়ে দিব। তেলটা বেশি একটা গরম করা যাবে না, তাহলে হয়তো প্রথমভাবেই কাবাবগুলো পুড়ে যেতে পারে বা বেশি লাল হয়ে যেতে পারে। তো এখানে তেলটা হালকা গরম হলেই তখন কাবাবগুলো দিয়ে দিবেন। যখন একটা পাশ হালকা একটু লাল হয়ে আসবে এই পর্যায়ে আমি প্রত্যেক কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। কাবাবগুলোকে আমি খুব সুন্দর করে হালকা আঁচে ভেজে নিব। এটাকে হাই হিটে ভাজা যাবে না, এটাকে একটু সময় নিয়ে লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। আপনারা আপনাদের পছন্দ কালার অনুযায়ী এটাকে নামিয়ে নিতে পারেন। তো আমি আরও এক পাশ উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে যে কাবাবটা একদম পারফেক্টভাবে রেডি এবং কুকড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এবার এটাকে নামিয়ে নিব। তো আমি এভাবে সবগুলো কাবাব নামিয়ে নিয়েছিলাম। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাবের কালারটা কতটা সুন্দর এসেছে। এই কাবাবটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু ও মজাদার হয়ে থাকে, মাংসের কাবাবের থেকে কোনো অংশে কম না। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।